উইকি আর বেশ কিছু ঐতিহাসিক আর্টিকেল ঘেঁটে আজ আমরা ওয়েস্টারোসের বিশাল ইতিহাসের একদম গভীরে ডুব দিতে যাচ্ছি। মানে শুধু ওপর ওপর নয়, আমরা দেখব কিভাবে এর আদি ভিত্তিটা তৈরি হয়েছিল। হ্যাঁ, একদম ঠিক। কারণ আন্ডাল বা টার্গেরিয়ানরা হয়তো এই এমারেতে নকশা পাল্টেছে বা দেয়াল রং করেছে, কিন্তু আসল ফাউন্ডেশনটা ওই ফার্স্ট ম্যান বা প্রথম মানুষেরাই গড়েছিল। ঠিক তাই। আর আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্য কিন্তু শুধু পুরনো সালতারিখ আওড়ানো নয়, বরং আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই প্রাচীন মানুষেরা চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকার একটা অবিশ্বাস্য ব্লুপ্রিন্টস তৈরি করেছিল। আসলে এই ভিত্তিটা এতই মজবুত যে হাজার বছর পরেও উত্তরের সংস্কৃতিতে সেটা আমরা পরিষ্কার দেখতে পাই। মানে আমরা তো জানি যে তারা অ্যাসোটস থেকে আর্ম অফ ডন পার হয়ে ওয়েস্টারোসে এসেছিল। হ্যাঁ, ব্রোঞ্জের অস্ত্র আর ঘোড়া নিয়ে, তাই তো? ঠিক। কিন্তু এখানে সবচেয়ে কৌতূহল জাগানো বিষয় হল তাদের একেবারে শুরুর সংঘাতটা। একদিকে ফার্স্টম্যানদের ওই নতুন প্রযুক্তি, আর অন্যদিকে চিলড্রেন অফ দ্য ফরেস্টের প্রকৃতির গুপ্ত জাদু। হুম, ঠিক। এই জায়গাটাতেই আমার একটা খটকা লাগে। এটা কি শেফ টিকে থাকার সাধারণ লড়াই ছিল, নাকি উন্নত প্রযুক্তির সাথে প্রকৃতির আদিম শক্তির একটা সরাসরি সংঘাত? মানে ব্যাপারটা বেশ জটিল। চিলড্রেনরা তো জাদু ব্যবহার করে সেই ল্যান্ড ব্রিজটাই গুড়িয়ে দিল। হ্যাঁ, হ্যাঁ, আর্ম অফ ডন ভেঙে দিল তারা। একদম। কিন্তু এত শক্তিশালী জাদু থাকা সত্ত্বেও ফার্স্টম্যানদের শারীরিক জোর আর বিপুল সংখ্যার কাছে তারা আসলে টিকতে পারছিল না, মার খাচ্ছিল বলা যায়। ও আচ্ছা, তার মানে প্রকৃতির জাদু প্রযুক্তির কাছে হার মানছিল? পুরোপুরি হার নয়। ফার্স্টম্যানরাও ততদিনই বুঝতে পারছিল যে জাদুকরী এই বিশাল অরণ্যকে গায়ের জোর বা শুধু ব্রোঞ্জের অস্ত্র দিয়ে পুরোপুরি বশে আনা সম্ভব না। টিকে থাকতে হলে প্রকৃতির সাথে সংঘাতে না গিয়ে একটা বোঝাপড়ায় আসতেই হবে। আর সেই বোঝাপড়া থেকেই তো আইল অফ ফেসে সেই ঐতিহাসিক দ্য প্যাক্ট বা চুক্তির জন্ম, তাই না? ফার্স্ট মেনরা পেল উন্মুক্ত ভূমি, আর চিলড্রেনরা পেল গভীর অরণ্য। হ্যাঁ, আর শুরু হলো ৪,০০০ বছরের শান্তি, যাকে আমরা এজ অফ হিরোজ বলি। কিন্তু এখানে একটা চমকপ্রদ ব্যাপার আছে। ফার্স্টম্যানরা তো যুদ্ধে প্রায় জিতেই গিয়েছিল। ঠিক। আর ইতিহাসে তো আমরা দেখি বিজয়ীরাই নিজেদের ধর্ম চাপিয়ে দেয়, কিন্তু তারা উইয়ারউড গাছ কাটা বন্ধ করল, আর উল্টো পরাজিতদের ওল্ড গডসের উপাসনা শুরু করল। এটা চরম সাংস্কৃতিক আপোষ নয় কি? বাইরে থেকে দেখলে তাই মনে হয়, কিন্তু গভীরভাবে ভাবলে এটা কোনো দুর্বলতা ছিল না। এটা ছিল টিকে থাকার একটা দুর্দান্ত মাস্টার স্ট্রোক। আচ্ছা, সেটা কিভাবে? মানে তারা পরাজিতদের ধর্ম অন্ধভাবে গ্রহণ করেনি, বরং প্রকৃতিকে বোঝার জন্য তাদের বিশ্বাসটাকে নিজেদের করে নিয়েছিল। প্রার্থনার জন্য কোনো মন্ত্র বা পুরোহিত না রেখে নীরবে প্রকৃতির উপাসনা শেখার এই কৌশলটাই তাদের ওই নতুন মহাদেশের সাথে একাত্ম করেছিল। একজোট হয়ে ব্যাটল ফর দ্য ডনে জয়লাভ করতে পেরেছিল। হ্যাঁ, এরপর ব্র্যান্ড দ্য বিল্ডার বিশাল সেই দেওয়াল বা দ্য ওয়াল তৈরি করলেন। নাইটস ওয়াচ গঠিত হল। আবার পরে যখন আন্ডালরা লোহার অস্ত্র নিয়ে এলো, উত্তরের মোট কেইলেনে এসে তারা আটকে গেল। ওই মোট তেইলিনের প্রতিরক্ষার কৌশলটা কিন্তু অসাধারণ। আন্ডালদের কাছে লোহার উন্নত অস্ত্র ছিল ঠিকই, কিন্তু ফার্স্টম্যানরা শুধু অস্ত্রের ওপর ভরসা করেনি। তারা ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়েছিল। মোট কেইলিন তো যেন ওয়েস্টারসের থার্মোপাইলের রূপক, একটা সরু চোক পয়েন্ট যার চারদিকে প্রাণঘাতী জলাভূমি। ঠিক ধরেছেন। আপনি যতই আধুনিক অস্ত্র নিয়ে আসুন, কাদায় আটকে গেলে তো সেই লোহার তলোয়ার কোনো কাজে আসবে না। ফার্স্টম্যানরা জানত পরিবেশকে কিভাবে নিজেদের ঢাল বানাতে হয়। এই ব্যাপারটা কিন্তু আজও খুব প্রাসঙ্গিক। আমরা ড্র্যাগন আর জম্বি নিয়ে মেতে থাকি, কিন্তু গভীরে গেলে এটা আসলে পরিবেশগত প্রতিকূলতায় মানুষের টিকে থাকার একটা গল্প। হ্যাঁ, আর সেই টিকে থাকার সংগ্রাম থেকেই তাদের উত্তরাধিকার আজও বেঁচে আছে। উত্তরের স্টার্ক, ওয়াইল্ডলিংস বা পাহাড়ি উপজাতিদের মধ্যেই তো আমরা তাদের আসল সংস্কৃতিটা দেখতে পাই। একদম। ওই যে গেস্ট রাইট বা রুটি লবণের মাধ্যমে অতিথির সুরক্ষা, কিংবা যে শাস্তি দেবে তলোয়ার তাকেই চালাতে হবে, এগুলো তো শুধু কোনো ভদ্রতার নিয়ম হতে পারে না। একদমই ভদ্রতা নয়, এগুলো হলো আদিম যুগের চরম নিষ্ঠুর একটা পৃথিবীতে বেঁচে থাকার অলিখিত সংবিধান। যখন চারপাশের প্রকৃতি আপনার বিরুদ্ধে, তখন পারস্পরিক বিশ্বাস ছাড়া সমাজ টিকিয়ে রাখা অসম্ভব। তার মানে এসোস থেকে আসা ব্রোঞ্জ যুগের ওই আক্রমণকারীরাই ধীরে ধীরে ওয়েস্টারোসের সবচেয়ে বিশ্বস্ত রক্ষক হয়ে উঠেছিল। সেটাই। ইতিহাস মানে তো শুধু কিছু যুদ্ধ বা সাল নয়, এটা হলো বর্তমান সংস্কৃতির শিকড়কে চেনার উপায়।
এখান থেকে আমাদের শেখার আছে যে মানিয়ে নেওয়ার ক্ষমতা অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দারুণ বলেছেন। আর বিদায়বেলায় আমাদের সবার জন্য ভাবার একটা বড় বিষয় হল, যদি ফার্স্ট ম্যানরা সেদিন চুক্তিতে না গিয়ে চিলড্রেনদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিত, তবে কি লং নাইটের অন্ধকারে মানবজাতি আদৌ বাঁচতে পারত? হুম, মনে তো হয় না। ঠিক। হয়তো তাদের শ্রেষ্ঠত্ব যুদ্ধে নয়, মানিয়ে নেওয়ার ক্ষমতার মধ্যেই লুকিয়েছিল। এই গভীর প্রশ্নটা নিয়েই আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি।